Hamas is not a terrorist group for us, of course, as you know. It's a... Too many people are being killed. It's not proportional. হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে লেবাননে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এই সিদ্ধান্ত অনেক দেশ বা সংস্থাকে উদ্বিগ্ন করেছে। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং তুরস্ক উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র এবং জার্মানি যুদ্ধ সম্প্রসারণের বিপদ সম্পর্কে সতর্ক করেছে। তুরস্ক লেবাননকে সমর্থন করছে। জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, পরিস্থিতি অ্যাপোক্যালিপটিক হয়ে উঠতে পারে, যার অর্থ খুব খারাপ। তিনি জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলেছেন, ব্যাখ্যা করেছেন যে সংঘাত আরও বিপর্যয় বয়ে আনতে পারে। 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। 7 অক্টোবর হামাসের বিরুদ্ধে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এই সংঘাতে 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সতর্ক করেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধ সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা মধ্যপ্রাচ্যের জন্য ভয়ানক সমস্যার সৃষ্টি করতে পারে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মান নাগরিকদের লেবানন ছেড়ে চলে যেতে বলেছে। তারা সতর্ক করেছে, ইসরায়েলের সাথে সীমান্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ এবং দ্রুত খারাপ হতে পারে। হিজবুল্লাহ লেবাননের একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন। তাদের ইরান সমর্থিত এবং বিপুল সংখ্যক যোদ্ধা ও অস্ত্র রয়েছে। হিজবুল্লাহর প্রায় 1 লাখ যোদ্ধা রয়েছে। তাদের অনেক রকেট এবং ক্ষেপণাস্ত্র আছে, সম্ভবত 2 লাখ হতে পারে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে খুবই সক্ষম। ইসরায়েল লেবাননে হামলা চালালে ইরানও এই যুদ্ধে নিজেদের জড়াতে পারে। এটি সংঘর্ষকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিবের সঙ্গে কথা বলেছেন। তারা ইসরায়েল ও লেবাননের সীমান্ত বরাবর যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা করেছেন। বোরেল বলেন, লেবানন, ইসরায়েল এবং এই অঞ্চল আরেকটি যুদ্ধ পরিচালনা করতে পারবে না। ইইউ লেবানন ও এর জনগণকে সমর্থন করে। Beg him, please, don't do that. Protect civilians. Don't kill so many. ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র পেতে সহায়তা করেছে। প্রেসিডেন্ট বাইডেনের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওয়াশিংটনে গ্যালান্টের সাথে দেখা করেছেন। তারা গাজার যুদ্ধ এবং ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা নিয়ে মতবিনিময় করেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, সংঘাতে আরেকটি ফ্রন্ট খোলার বিষয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মরক্ষায় সাহায্য করতে চায়, তবে যুদ্ধের পরিবর্তে কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানোটাকেই পছন্দ করছে ওয়াশিংটন। ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র উভয়ই ইসরায়েল হিজবুল্লাহর চলমান সংঘাত নিয়ে খুবই উদ্বিগ্ন, কারণ ওয়াশিংটনের ভয় ইরান এই যুদ্ধে জড়ালে মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যেতে পারে।